এবার সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি আলোচনা করতেছিলাম যে ডিসি C2A এবং ডিসি C2B এই দুইটা ইউনিটের মধ্যে কিছু নিয়ম কানুন আছে যেগুলো একই রকম। যেমন তিনি মিউট হন না, একটু মিউট হয়ে নেন দয়া করে। এই ইউনিটের যে ব্রেস আছে সেই ব্রেস 11-16 ইঞ্চ হবে এবং এর রুলিং স্প্যান 300 ফিট। আপনারা একটু মিউট হয়ে নেন প্লিজ। আপনারা দয়া করে একটু মিউট হন, না হলে আমি কথাবার্তা বলতে গেলে পারে আপনাদের দিকে নজর চলে যাচ্ছে আপনাদের কথার উপরে। এলপিবিএস, লক্ষ্মীপুর পিবিএস আর সোহেল মিউট হন। লক্ষ্মীপুর আনমিউট করেন। দয়া করে মিউট হন। কোন জায়গাটা? এবার প্রথম জয়েন করতেছে একটা সমস্যা। ব্রেসের ব্যবহৃত যে ব্রেস থাকবে সেই ব্রেসের ছিদ্র 11-16 ইঞ্চ হতে হবে। রুলিং স্প্যান আমরা এক্ষেত্রে যেটা আছে 300 ফিট, সেটা পেঙ্গুইন তারের জন্য অর্থাৎ 4 নট তারের জন্য। এখানে যেটা আরেকটা কথা আছে লেখা আছে যে ইনসুলেটর তারের সাইজের থেকে হায়ার সাইজ হতে হবে, অর্থাৎ ইনসুলেটরের যে অংশ দিয়ে তার যাবে ওই অংশের গ্রুপটা তারের ডায়ার থেকে একটু বড় হতে হবে। অর্থাৎ আমাদের C1 ইনসুলেটরের যে গ্রুপ আছে সেই গ্রুপে 477 MCM তার খুব সম্ভব বসবে না, সঠিকভাবে ওখানে বসবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের C5 ব্যবহার করতে হবে 11 kV লাইনে। তারপরে লেখা আছে এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এই ফিটিংটা এই ডিসি C2A এবং ডিসি C2B আমরা ব্যবহার করতে পারবো যদি প্রতিটা পিনের উপরে ট্রান্সভার্স লোড 500 পাউন্ডের নিচে থাকে, তাহলে আমরা এই ফিটিং করতে পারবো ডিসি C2A বা ডিসি C2B। যদি ট্রান্সভার্স লোড 500 পাউন্ডের উপরে চলে যায় তবে সেক্ষেত্রে আমরা প্রতিটা পিনের নিচে, প্রতিটা পিনে ক্রস আর্মের উপরের দিকে, উপরের অংশে, এই যে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, ক্রস আর্মের উপরে অর্থাৎ B1 ক্রস আর্মে সেট করার সময় ক্রস আর্মের উপরের দিকে অতিরিক্ত একটা B46 ওয়াশার দিতে হবে যদি সেটা 500 পাউন্ড এক্সেস করে, এবং যদি 750 পাউন্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ফিটিংটাকে C22 ফিটিং এর মতো, অর্থাৎ এই যে B1 আছে B1 এর পরিবর্তে B97 ব্যবহার করব। ভালো করে খেয়াল করেন, যদি ট্রান্সভার্স লোড 750 পাউন্ডের উপরে চলে যায় পার পিন, প্রতিটা পিনের উপরে, তাহলে সেক্ষেত্রে আমরা B1 এর পরিবর্তে B97 ব্যবহার করব। আর যদি এই ট্রান্সভার্স লোড 1000 পাউন্ড চলে যায়
1000 পাউন্ড যদি পার হয়ে যায় তাহলে আমাদের এই ফিটিং অবশ্যই ডিসি C3 হয়ে যাবে। তখন আর ডিসি C2A বা ডিসি C2B থাকবে না। আমি যে এইটুকু বুঝালাম এটা কি সবাই বুঝতে পেরেছেন? নেক্সট, এখানে আরেকটা জিনিস প্রযোজ্য আছে। এই ফিটিং, এই ইউনিটটা তারের উপরে নির্ভর করে এই ইউনিট করা হবে। ডিসি C2 আমরা কত ডিগ্রি পর্যন্ত করতে পারবো সেটা আমাদের জানা দরকার। এখানে লেখা নাই, কিন্তু আমরা জানি যে যদি এই তার যদি 477 MCM হয়, এই ইউনিটের তার যদি তারের সাইজ যদি 477 MCM হয়, তাহলে আমরা 8 ডিগ্রি পর্যন্ত এই অ্যাঙ্গেল করতে পারবো। এবং যদি 10 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহা 4 নটের ক্ষেত্রে, তখন আমরা 4 নটের জন্য 10 ডিগ্রি, 1 নট তারের জন্য 20 ডিগ্রি এবং 3 SESR তারের জন্য 30 ডিগ্রি পর্যন্ত করতে পারবো। এখন এই তারের পার্থক্যের অনুযায়ী যদি এই অ্যাঙ্গেলের অতিরিক্ত হয় তাহলে সেটা ডিসি C3 হয়ে যাবে। তখন ভার্টিক্যাল কনস্ট্রাকশন হয়ে যাবে, অর্থাৎ ফেজগুলো সব পোলের সাথে চলে যাবে, তখন আর ক্রস আর্মের সাথে থাকবে না। আমি আরো একবার বলি, যেহেতু এখানে দুইটা ফিটিং এ এই আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো প্রযোজ্য। সেটা হচ্ছে এই যে যদি 500 পাউন্ডের মধ্যে থাকে পার পিনের ট্রান্সভার্স লোড, সেই ক্ষেত্রে আমরা ডিসি C2A বা ডিসি C2B করতে পারবো। যদি এর অধিক হয় তাহলে প্রতিটা B1 এর যেখানে ক্রস আর্ম লাগাবো, ক্রস আর্মের উপরের দিকে B1 লাগাবো, সেখানে একটা করে ওয়াশার, অর্থাৎ ডিসি C2A তে মোট ওয়াশার লাগবে 6-6-12টা অতিরিক্ত ওয়াশার, 12টা করে ওয়াশার অতিরিক্ত লাগবে। অর্থাৎ যতগুলো পিন আছে প্রতিটা পিনের জন্য অতিরিক্ত একটা করে B46 ওয়াশার লাগবে। যদি এই অ্যাঙ্গেল এই ট্রান্সভার্স লোড 750 মধ্যে চলে যায়, তখন 750 পার হয়ে যায়, তখন এটাকে আমরা C22 যে ফিটিং আছে সেই C22 ফিটিং, অর্থাৎ B1 এর পরিবর্তে B97 ব্যবহার করব। B1 এর পরিবর্তে B97 ব্যবহার করব যদি 750 পাউন্ডের ঊর্ধ্বে যায়, 1000 পাউন্ডের নিচে ট্রান্সভার্স লোড প্রতিটা পিনের উপরে যদি থাকে সেই ক্ষেত্রে। আর 1000 পাউন্ড পার হয়ে গেলে সেই ক্ষেত্রে ভার্টিক্যাল কনস্ট্রাকশন ডিসি C3 হবে। এবার আমি যাব এই ড্রয়িং এর সম্বন্ধে পরিচিত ডিটেলস পড়ানোর জন্য। ডিসি C2A unit description 6.35/11 kV primary 3-phase steel cross arm bracket X7 construction double circuit 0 to 30 degree maximum angle। এই ডিসি C2A ইউনিটটা কিভাবে ফিটিং করা আছে তা আমরা এখন আলোচনা করব। এই ডিসি C2A ডিসি C2B মাপগুলো ক্রস আর্ম, পোল বা গাই পজিশন এর যে মাপগুলো আছে, এটা ডিসি C1A ডিসি C1B এর সাথে সাদৃশ্য আছে। ওখানেও ডিসি C1 এ
8 ফিট স্টিল ক্রসাম, এখানেও ডিসি C2 তে এতে 8 ফিট স্টিল ক্রসাম, ডিসি C1 এ সিঙ্গেল ক্রসাম আর ডিসি C2 তে ডাবল ক্রসাম। এই ক্রসামের মধ্যে পার্থক্য, মেজারমেন্ট গুলো সব একই আছে। পোলের মাথা থেকে 3 ইঞ্চি দূরে, এই ক্রসামের মাথা থেকে 3 ইঞ্চি দূরে প্রথম B1 এবং সেই B1 থেকে পোলের সেন্টার পর্যন্ত 3 ফিট 9 ইঞ্চি হবে, 3 ফিট 9 ইঞ্চি আর এই 3 ইঞ্চি, মোট 4 ফিট, অর্থাৎ পোলের সেন্টার থেকে এক সাইড 4 ফিট। অপর সাইডেও ঠিক একই, পোলের সেন্টার থেকে প্রথম ইনসুলেটর 8 ইঞ্চি এবং ইনসুলেটর থেকে ক্রসামের তৃতীয় ইনসুলেটর 3 ফিট 1 ইঞ্চি আর ইনসুলেটর থেকে ক্রসামের মাথা 3 ইঞ্চি, মোট 4 ফিট। জাস্ট এই মাপটাই ডিসি C1 এতে দেখানো ছিল, সেই মাপটাই এখানে আছে। এবং পোলের মাথা থেকে 9 ইঞ্চি নিচে ক্রসাম, ক্রসাম থেকে 9 ইঞ্চি নিচে গাই পজিশন। একটি ক্রসাম থেকে অপর ক্রসামের দূরত্ব 4 ফিট এবং ক্রসাম থেকে নিউট্রাল 2 ফিট। দ্বিতীয় ক্রসাম থেকে নিউট্রালের দূরত্ব 2 ফিট। এখানে যদিও ড্রয়িং এ দেখানো আছে যেটা নিউট্রাল সিঙ্গেল আপসেট বল দিয়ে, মূলত এটা এখানে B72 বা J10, সবাই যারা চেনেন J10 নিউট্রাল রান করবে J10 দিয়ে, B34 দিয়ে না। এরপরে ফিটিংটা মোটামুটি এই মাপটা আমি আরেকবার বলি। পোলের মাথা থেকে 9 ইঞ্চি নিচে ক্রসাম, তার 9 ইঞ্চি নিচে গাই পজিশন, প্রথম ক্রসাম থেকে দ্বিতীয় ক্রসাম 4 ফিট, দ্বিতীয় ক্রসাম থেকে নিউট্রাল 2 ফিট এবং দুই ক্ষেত্রেই 9 ইঞ্চি নিচে গাই পজিশন। এবং এই গাই পজিশন ডিসি C2 এ যেখানে আছে, ডিসি C2 B একই জায়গায় 9 ইঞ্চি। এবার আমি সরাসরি চলে যাব মালামাল। C1 আপনারা কারেকশন করে নেন, C1 এখানে দেখানো আছে 6টা, লাগবে 12টা। 12টা অর্থাৎ উপরে যে ইউনিট ক্রসাম আছে, এই ক্রসামে 6টা C1 দরকার হবে। এইখানে 3টে দেখা যাচ্ছে, প্রতিটার পিছনে আরো একটা করে আছে, তার মানে এখানে মোট 6টা আর নিচে 6টা, মোট 12টা। C23 ইনসুলেটর স্পুল, তার সাইজের উপরে C2 বা C3 নির্ধারণ করব। এই C23 একটা লাগবে, এটা লাগবে কোথায়, এই যে নিচে যে নিউট্রাল দেখানো আছে J8 এর মতো, এটা কিন্তু J10 হবে। এই J10 দিয়ে একটা ইনসুলেটর লাগবে C2 অথবা C3। তারপরে B4 লাগবে, B4.1 বা 4.3 এখানে লাগবে না। এই B4 মোট লাগবে, আপনারা কারেকশন করে নেন, 8টা। বোল্ট মেশিন 1/2 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চি, B4 বোল্ট মেশিন 1/2 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চি। এই B4 মোট লাগবে 8টা, আপনারা সকলে কারেকশন করে নেন। 8টা কোথায় কোথায় লাগবে, উপরের যে 2টা ব্রেস দুই ক্রসামের সাথে লাগানোর জন্য এক পাশে 2টা, অপর পাশে 2টা, 4টা, নিচের ক্রসামও এরকম 4টা, মোট 8টা। X7 ক্রসাম স্টিল চ্যানেল 4 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি 1/4 ইঞ্চ ইন্টু 8 ফিট লম্বা। ক্রসাম স্টিল চ্যানেল 4 ইঞ্চি উচ্চতা, 2 ইঞ্চি উপরের প্রস্থ, 2 ইঞ্চি নিচের প্রস্থ, 1/4 ইঞ্চ থিকনেস, 8 ফিট লম্বা, ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। এটা লাগবে মোট 4টা।
উপরেরটার জন্য দুইটা, নিচেরটার জন্য দুইটা, মোট 4টা। তারপরে চলে যাব এখানে যেটা লেখা আছে B3, আমরা এখানে B3 ব্যবহার করব না, যার জন্য আমি B3 কেটে দিছি। আপনারা এখানে কারেকশন করে নিতে পারেন, যেটা সেটা হচ্ছে B4 লাগবে মোট 8টা। উপরের যে B4 ইতিপূর্বে একবার বলছি, B4, তাহলে B3টা আপনারা কেটে দেন। B40 এখানে প্রয়োজন হবে না, আমরা উপরে B4 দেখাচ্ছি, এখানে B48 লাগবে 8টা, এটা আপনারা নিচে লিখে নেন। তারপরে যাব B42, ব্রেস স্টিল অবলিগুড 60 ইঞ্চ স্প্যান। B42 বা 42-এর 1 স্টিল ব্রেস, B45 উডেন ব্রেস। এই স্টিল বা উডেন ব্রেস মোট লাগবে 4টা। উপরের ক্রস আর্মে 2টা, নিচের ক্রস আর্মে 2টা, মোট 4টা। B1 ইন ক্রস আর্ম স্টিল 5/8 ইঞ্চ ইন্টু 10 3/4 ইঞ্চ, এটা লাগবে মোট 12টা। এখানে B1 আপনারা কারেকশন করে নেন, এখানে 6টা দেওয়া আছে কিন্তু লাগবে 12টা। উপরের ক্রস আর্মে 6টা, নিচের ক্রস আর্মে 6টা, মোট 12টা। লকনাট আমরা হিসাব করছি না, B33 34 আমরা এখানে ব্যবহার করছি না। B46 B118 একটা ব্যবহার হবে, সেটা নিউট্রালের যে J10 থাকবে, সেই J10-এ নিউট্রালের যে J10 থাকবে, ওই J10-এ একটা B46 লাগবে। তারপরে আমরা যাব B26 27 28 বোল্ট ডাবল আর্মিং 5/8 ইঞ্চ ইন্টু রিকোয়ার্ড লেন্থ B26 27 28, এটা লাগবে মোট 6টা। উপরের 2 ক্রস আর্মের জন্য 3টা, নিচের 2 ক্রস আর্মের জন্য 3টা, মোট 6টা। এখানে একটা জিনিস, এর আগে ক্রস আর্মের প্রথম ছিদ্র থেকে দ্বিতীয় যে ছিদ্রটা আমরা ইতিপূর্বে দেখে আসছি, এবং তার লেন্থ ক্রস আর্মের মাথা থেকে 6 ইঞ্চি দেখানো আছে। বাস্তব এই ছিদ্রটা হচ্ছে ডাবল আর্মিং বোল্টের, এবং ক্রস আর্মের 2 মাথায় 6 ইঞ্চি ক্রস আর্মের 2 প্রান্ত থেকে 6 ইঞ্চি দূরে এই ডাবল আর্মিং বোল্টের ছিদ্র থাকে। এবার আমি চলে যাব যে ডাবল আর্মিং বোল্ট এখানে লাগলো মোট 6টা। এরপরে আমি যাব মেশিন বোল্ট B7, এখানে B7 লেখা হয় নাই, আপনারা সবাই লিখে নেন। B7 প্রথম ক্রস আর্মে যে ব্রেস আছে, এই ব্রেস আটকানোর জন্য একটা মেশিন বোল্ট, দ্বিতীয় ব্রেস আটকানোর জন্য আরেকটা মেশিন বোল্ট, এবং নিউট্রালের J10-এর জন্য আরেকটা মেশিন বোল্ট, মোট 3টা মেশিন বোল্ট লাগবে। অর্থাৎ 2টা ব্রেস পোলের সাথে সেট করার জন্য 2টা মেশিন বোল্ট লাগবে, দুটো 4টে ব্রেস সেট করার জন্য 2টা মেশিন বোল্ট লাগবে, এবং নিউট্রালের জন্য একটা মেশিন বোল্ট লাগবে। মোট লাগবে B7 3টা। এটা আপনারা লিখে নেন। এরপরে লিখে নেন B72, নিউট্রালের জন্য B72 লাগবে একটা, যেটা এই ইউনিটের যত ফিটিং আছে ফিটিং এর নিচে। এরপরে তারের উপর ভিত্তি করে, তারের সাইজের উপর ভিত্তি করে আর্মার রড এবং D5 সিলেকশন করতে হবে।
যেমন 3ACSR তার হলে আমরা E10 দেবো, 1 নট হলে E11, 4 নট হলে E12, এবং এই তারের উপরে ভিত্তি করে 3ACSR 7 ফিট, 1 নট 8 ফিট এবং 4 নট 9 ফিট। এইভাবে আমরা D5 বের করব। এই হলো টোটাল DC-C2A। এরপরে চলে যাব DC-C2B। DC-C2B DC-C1 ফিটিংটা ঠিক যেভাবে করা ছিল এখানেও ঠিক ওই একই ভাবে করা আছে। ওখানে 3টা ক্রসাম পোলের সাথে সংযুক্ত করা হয়েছে, সেখানে সিঙ্গেল ক্রসাম ছিল, এখানে ডাবল ক্রসাম। মাপগুলো সব একই আছে, গায়ে পজিশন একই আছে, শুধু ক্রসাম DC-C1B তে একটা ক্রসাম আর DC-C2B তে 2টি ক্রসাম, এবং এখানে ব্রেস B41 ব্যবহার করা হচ্ছে, ওখানেও ব্রেস B41 ব্যবহার করা হয়েছে। অন্যান্য মেজারমেন্ট সব ঠিক আছে। উপরের ক্রসামের মেজারমেন্ট যা, তার নিচেরটাও তাই, তার নিচেরটাও তাই। 3 ক্রসাম এর মেজারমেন্ট একই। এবার আমি যাব ডিটেলসে। ডিসি ইউনিট ডেজিগনেশন। DC-C2B এটা হচ্ছে ইউনিট ডেজিগনেশন। এরপরে আমি বলবো ইউনিট ডেসক্রিপশন। ইউনিট ডেসক্রিপশন উপরে লেখা আছে, দেখেন। ইউনিট ডেসক্রিপশন 6.35/11 kV প্রাইমারি 3 ফেজ স্টিল ক্রসাম ব্র্যাকেটে X6 অর্থাৎ 5 ফিট স্টিল ক্রসাম। কনস্ট্রাকশন ডাবল সার্কিট, মানে 2টা সার্কিট, 0 to 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল 0 to 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানেও আমি ওই যে B97 বা 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলের আলোচনা করে আসছি DC-C2 এর সময়, এখানেও ওই একই জিনিস প্রযোজ্য। আমি এবার যাব ড্রয়িং এর দিকে। ড্রয়িং এর উপরে দেখেন, পোলের টপ থেকে 9 ইঞ্চি নিচে প্রথম ক্রসাম, তারপর 4 ফিট নিচে দ্বিতীয় ক্রসাম, তারপরে 4 ফিট নিচে তৃতীয় ক্রসাম, এবং সর্বোপরি সর্বশেষ নিউট্রাল হচ্ছে 2 ফিট। কিছু বোঝা যাচ্ছে না স্যার। আপনারা, আমি আবার বলছি, শোনেন। নেটের সমস্যা ছিল যার জন্য কথা যাচ্ছিল না। এবার আপনারা শোনেন। এই ইউনিটে প্রথম ক্রসাম উপরে যে ক্রসামটা আছে, ওই ক্রসামটা পোলের মাথা থেকে 9 ইঞ্চি নিচে। প্রথম ক্রসামটা পোলের মাথা থেকে টপ থেকে 9 ইঞ্চি নিচে প্রথম ক্রসাম। দ্বিতীয় এবং তৃতীয় ক্রসাম, একটি ক্রসাম আরেকটি ক্রসাম থেকে 4 ফিট দূরত্বে, অর্থাৎ প্রথমটার থেকে দ্বিতীয়টা 4 ফিট দূরত্বে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা 4 ফিট দূরত্বে, এবং তৃতীয়টার থেকে নিউট্রাল পজিশন, এখানে J10 ড্রয়িং এটা ঠিক করে দিয়েছে, এই J10 আছে 2 ফিট দূরত্বে। এবং প্রতিটা ক্রসামের নিচে, উপরে এবং মাঝে এবং নিচেরটা 3 ক্রসামের সেন্টার থেকে 9 ইঞ্চি নিচে গাই পজিশন, 9 ইঞ্চি নিচে গাই পজিশন। এবার আমি যাব সরাসরি মালামালের উপর। C1 এখানে 12টা, C1 লাগবে 12টা। এখানে ড্রয়িংটা সবাই ভালো করে খেয়াল করেন। এখানে প্রতিটা DC-C1A তে, DC-C2A তে উপরে একটা ফেজ
নিচে আর উপরে একটা সার্কিট, নিচে একটা সার্কিট, ঠিক। এবং এটা সাধারণত উপরেরটা 1 নম্বর সার্কিট এবং তার নিচেরটা 2 নম্বর সার্কিট। এটা ক্রস আর্মের উপর দিয়ে সার্কিট গুলো গেছে। কিন্তু ডিসি C2B তে এক পাশে একটা সার্কিট, যেমন এখানে ড্রয়িং এ দেখানো আছে। বাম সাইডে যে 3টা ফেজ আছে ক্রস আর্মের উপরে, 3টা ফেজই একটা সার্কিট। এবং ডান দিকে যে পিনগুলো আছে এটা 2 নম্বর সার্কিট দেখাচ্ছে। এখানেও 3টা পিন দেওয়া আছে, 3টা, এটাও একটা সার্কিট। সার্কিট 1 বাম সাইডে, সার্কিট 2 ডাইন সাইডে, এইভাবে এখানে দেখানো আছে। এবার আমি মালামালে যাই। C1 12টা ইনসুলেটর পিন টাইপ লাগবে 12টা। এরপরে C2/C3 ইনসুলেটর স্পুল মোট লাগবে একটা নিউট্রালের জন্য। B4 এখানে লাগবে না, B4.1 4.3 মোট লাগবে 3টা লাগবে মোট। সে 3টা কোন কোন জায়গায়? 3টি যে ক্রস আর্ম আছে, 3টা ক্রস আর্মের যে ব্রেস আছে, এই ব্রেস গুলোকে পোলের সাথে লাগানোর জন্য প্রথম ক্রস আর্মে একটা, দ্বিতীয় ক্রস আর্মে একটা, তৃতীয় ক্রস আর্মে একটা, মোট 3টা লাগবে। B6, 7, 8 এখানে B6, 7, 8 লাগবে শুধুমাত্র নিউট্রালে একটা। B6/7/8 ভোল্ট মেশিন 5/8 ইঞ্চ ইন্টু রিকোয়ার্ড লেন্থ। এখানে নিউট্রালের জন্য B7 লাগবে একটা। এরপরে লাগবে X6 ক্রস আর্ম স্টিল চ্যানেল 4 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি ইন্টু 1/4 ইঞ্চ thickness ইন্টু 5 ফিট লেন্থ। এটা লাগবে 6টা। যেহেতু এখানে ডাবল ক্রস আর্ম, এখানে 3টা লাইন আছে, উপরে 2টা, মাঝে 2টা, নিচে 2টা, মোট 6টা ক্রস আর্ম এখানে লাগবে। এরপরে আছে B3 লাগবে মোট 12টা। এই B3 আমরা কোন জায়গায় লাগাবো? B3 লাগাবো প্রতিটা ক্রস আর্মে যে ব্রেস লাগানো হবে, এই 2 মাথায় 2টা করে, অর্থাৎ তাহলে উপরে 2টা ক্রস আর্ম আছে, 2টা ক্রস আর্মে 4টা, এরকম তার নিচে আছে 4টা, তার নিচে আছে 4টা, মোট 12টা B3 লাগবে। B40 এখানে B40 লেখা নাই, আমরা না, B40 লেখা আছে। B40 এখানে লেখা আছে 6টা। যদি এই ইউনিটটা যখন SPC হবে তখন B4.1, 2, 3 ব্যবহার করব। যদি কাঠের পোলে এই ইউনিটটা করা হয় তাহলে সেক্ষেত্রে B40 ব্যবহার করা হবে। এবং B40 প্রতিটা ক্রস আর্মে 2টা করে, সামনে একটা, পিছে একটা। প্রতিটা ক্রস আর্মে যে ব্রেস থাকবে, সেই ব্রেসে 2টা ব্রেসের জন্য একটা, অপর সাইডের 2টো ব্রেসের জন্য একটা, মোট 2টা। তাহলে এখানে মোট লাগবে 3 দুগুণ 6টা। তারপরে যাব আমরা B41, B44 ব্রেস স্টিল অবলিক উড 28 ইঞ্চ স্প্যান। B41 এটা ব্রেস স্টিল এবং B44 ব্রেস উড। এই ব্রেস মোট লাগবে 12টা। প্রতিটা ক্রস আর্মের জন্য 4টা করে লাগবে। ক্রস আর্মের সামনের দিকে 2টা, পিছনের দিকে 2টা, মোট 4টা। তাহলে প্রতিটা ক্রস আর্মের 4টা B41 লাগছে। তাহলে 3টা ক্রস আর্মের জন্য 3 4 12টা B41 লাগবে।
B1 pin cross arm steel 5/8 inch into 10 3/4 inch B1 এটা লাগবে আমাদের উপরের ক্রস আর্মে লাগবে 4টা, এই দুটো দেখা যাচ্ছে ঠিক এর পিছনের দিকে আরো দুটো আছে, তাহলে তার অর্থ 4টা, তাহলে 3টা এখানে যে 3টা ক্রস আর্ম দেখা যাচ্ছে এই 3টাতে মোট প্রতিটাতে 4টা করে 3 4 12টা, অর্থাৎ এখানে একটা ক্রস আর্ম দেখা যাচ্ছে, অপর ক্রস আর্মটা দেখা যাচ্ছে না, এবং সেই ক্রস আর্মও দুটো করে আছে, অর্থাৎ 4টা করে আছে। 4টা করে থাকলে 3টার জন্য 3 4 12টা B1 লাগবে। B50 এর হিসাব করছি না, B72 নিউট্রালের জন্য B72 লাগবে একটা, B46 ওই নিউট্রালের জন্য নিউট্রালের যে B72 থাকবে সেই মেশিন বোল্টের পিছনে ওয়াশার লাগানো একটা ওয়াশার লাগবে B46, যেটা ওয়াশার স্কোয়ার 2.25 ইঞ্চ। এরপরে আসবে B26 27 28, এই B26 27 28 বোল্ট ডাবল রানিং 5/8 ইঞ্চ ডায়া রিকোয়ার্ড লেন্থ মোট লাগবে 3টা, অর্থাৎ 9টা, অর্থাৎ উপরের ক্রস আর্মে 3টা, দুই ক্রস আর্মে 2 মাথায়, ক্রস আর্মে মাথার থেকে 6 ইঞ্চিতে একটা, অপর সাইডেও 6 ইঞ্চি থেকে একটা, এবং পোলের সাথে একটা, মোট 3টা ডাবল আর্মিং বোল্ট লাগবে, এবং তার নিচে যে ক্রস আর্ম আছে সেখানেও 3টা, 6টা, তার নিচে যেটা আছে সেখানেও 3টা, মোট 9টি ক্রস আর্ম লাগবে। এছাড়া E10 D5 এগুলো তারের সাইজের উপর নির্ভর করে আমাদের নির্ধারণ করতে হবে, যেটার হিসাব আমি DC-C1 DC-C2A তে আলোচনা করেছি। এরপর আমি এখানে আরো একবার আলোচনা করে যাচ্ছি, অনেকে প্রশ্ন করেন যে এটাকে DC-C22 করা যাবে কিনা। আমরা C22 করতে পারবো, এখানে আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, যেটা আমাদের ড্রয়িং এর বাম পাশে লেখা আছে, যে এখানে প্রতিটা পিনের উপরে কত পাউন্ড লোড ট্রান্সভার্স লোড পড়লে আমরা সেখানে B97 আমরা ব্যবহার করব, অর্থাৎ এখানে B1 ক্রস আর্ম পিন এর পরিবর্তে আমরা তখন যদি ট্রান্সভার্স লোড যদি অতিরিক্ত হয় 750 উপরে চলে যায়, তখন এই B97 এইটা ব্যবহার করব। এটা ক্লাম্প টাইপ পিন, এই পিনটা ক্লাম্প টাইপ, এই B97 আমরা তখন ব্যবহার করব যদি ট্রান্সভার্স লোড যদি বেশি হয়। আচ্ছা, আমি এই পর্যন্ত এই ইউনিট দুটো সম্বন্ধে আলোচনা করলাম। নেক্সট ক্লাবে আমরা এরপরে আলোচনা করব C3, DC-C2A DC-C2B নিয়ে আলোচনা করা হলো। কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে বা বোঝার ভুল থাকে, ক্লাসের মধ্যে আপনারা এগুলো মানে হইচই করেন, আপনারা জানেন যে আপনারা যে হইচই করতেছেন সেটা সব জায়গা থেকে শুনতেছে। আচ্ছা, কারো যদি বোঝার কোনো সমস্যা থাকে একটু আলোচনা করতে পারেন, আমাকে বলতে পারেন, আমি ক্লিয়ার করতে পারলে ক্লিয়ার করব। আমার কি কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে?
কথা আমার বোঝা যায় না? আমার কথা কি শোনা যাচ্ছে? সব চলে গেল। এবার যদি শোনা যাচ্ছে, প্রশ্নে জি স্যার, শোনা আসতে যাচ্ছে। হবে, তারপর আমরা- শোনা যাচ্ছে স্যার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নাই? আপনারা সবাই এই দুইটা ইউনিটে বাম পাশে যে কথাবার্তাগুলো লেখা আছে আমি যদিও ক্লিয়ার করে দিছি, আপনারা পড়লে তাহলে আর জীবনেও ভুলবেন না, আপনাদের চিরতরে মুখস্থ হয়ে যাবে। আপনারা দুইবার পড়বেন, দুইবার পড়লে ওটা মুখস্থ হয়ে যাবে। এখানে কোনো কিছু নাই, শুধু অ্যাঙ্গেলটা এখানে লেখা নাই, যেটা C2 অ্যাঙ্গেলে যে লেখা আছে 8 ডিগ্রি পর্যন্ত 477 NCM, 10 ডিগ্রি 4 নট, 20 ডিগ্রি 1 নট, 30 ডিগ্রি 3 ACSR। জাস্ট এটা আপনারা ওইখানে লেখা আছে, ওগুলো একটু দেখবেন। এটা জানা থাকলে আমাদের জন্য সুবিধা হবে। আগামী ক্লাসে আমি আলোচনা করব ডিসি C3 এবং ডিসি C4, এবং সময় যদি পাই ডিসি C7টা আলোচনা করব। আপনারা একটু দেখবেন, একটু পড়ে আসবেন, তাহলে আমি পড়াইতে গেলে আপনারা জিনিসটা সহজে বুঝতে পারবেন। বা কোনো জায়গায় কোনো প্রশ্ন আপনারা নিজেরাই পড়াশোনা করার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনারা তুলে ধরতে পারবেন। আর আমি যে বলছি আমারগুলো যে সব সঠিক, হ্যাঁ, এটা তো না, সঠিক নাও হতে পারে। সেজন্য আপনারা পড়লে যদি কোনো আমার ভুল থাকে সেই ভুলগুলো ধরা পড়ে যাবে। তাহলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকুন।